আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কীভাবে পটলের ভর্তা তৈরি করতে হয়। তো পটলকে এইভাবে চিকন চিকন করে কেটে নেব চাকচাক করে। এখন হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নেব। এই যে মাখিয়ে নিচ্ছি, এখন ভাজবো। যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেলের মধ্যে। পটলটাকে ভালো করে ভাজতে হবে, একদম মুচমুচি করে ভাজতে হবে। ভালো করে ভাজা হলে তবে ভর্তাটা খেতে টেস্ট হয়। এই তো কতক্ষণ ভাজবো, ভাজা শেষ হলে এই তো প্রায় মোটামুটি হয়ে গেছে ভাজা। মচমচে করে ভাজতে হবে এটাকে। ভাজা শেষ হলেই নামিয়ে নেব। এই ভর্তাটা খেতে আসলে অনেক ভালোই লাগে। আপনারা যারা খাননি তারা ট্রাই করতে পারেন। এই তো এখন পেঁয়াজ রসুন আদা এগুলো ভেজে নেব। মরিচটা যেহেতু আমি আগে ভেজে রেখেছিলাম, আপনারা চাইলে শুকনো মরিচ অথবা কাঁচামরিচও দিতে পারেন, যার যেটা দিয়ে ভালো লাগে। আমি শুকনো মরিচ দিয়েছি। তো আগে ভেজে নিয়েছিলাম, এখন পেঁয়াজটাকে ভাজছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, একদম লাল করে ভাজতে হবে। একসাথে পেঁয়াজ রসুন আদা ভেজে নিচ্ছি আমি। তো প্রায় ভাজা শেষ আমার। ভাজা শেষ হলে এটাকে নামিয়ে নেব। এই যে সব কিছু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বেটে নেব। শিলপাটা এগুলো সুন্দর করে বাটতে হবে, একদম নিখুঁতভাবে বাটতে হবে যাতে কোনো আঁশ না থাকে। যত ভালো করে বাটা হবে ভর্তাটা তত টেস্ট হবে। এই যে আমার বাটা হয়ে গেছে প্রায়। এখন মরিচগুলো পেঁয়াজ রসুনগুলো একসাথে বেটে নেব। এই যে ভাজা শেষ। এখন এটাকে ভালোভাবে মাখাতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে সুন্দর করে মিক্সড করে মাখিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার ভর্তা। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে আসলে অনেক ভালোই লাগে। আপনারা যারা খাননি তারা এটাকে ট্রাই করতে পারেন। একবার খেলে ভাববেন যে কত মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।